শুধু আসসালামু আলাইকুম। আমরা আজকে ইংলিশ গ্রামারের আরেকটা ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ তৈয়ব আলী। আজকে আলোচনা করব ইংলিশ গ্রামার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, সেটা হচ্ছে নাম্বার। যদিও ক্লাসগুলো খুবই ছোট ক্লাসের বা প্রাইমারি লেভেলের, আমি চাচ্ছি যে প্রত্যেকটা ক্লাস আমরা খুব রুট লেভেল থেকে শুরু করব, যাতে পরবর্তী গ্রামারগুলো বুঝতে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেকটা সহজ হয়ে যায়। এবং সেই চিন্তাধারা থেকেই আমাদের প্রত্যেকটা ক্লাসে আসবে খুবই রুট লেভেল থেকে আমরা স্লোলি এই ক্লাসগুলোকে আমরা পর্যায়ক্রমে উপরের দিকে নিয়ে যাব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার। নাম্বার গ্রামারের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা আজকে গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই জানি নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা বা বচন। সংখ্যা বা বচন, বাংলায় আমরা সংখ্যা বা বচন যেটাকে চিনি, ইংরেজিতে সেটাকে আমরা নাম্বার নামে চিনি। নাম্বার কি? নাম্বার কাকে বলে? নাম্বার অর্থ হচ্ছে সংখ্যা বা বচন। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন অথবা প্রোনাউনের সংখ্যা বোঝায়, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায়, সেটা তাকে আমরা নাউন নামে তাকে আমরা নাম্বার নামে চিনি। অর্থাৎ আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি, যে নাউন দ্বারা কোনো সংখ্যা বোঝায়, সেটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী, অর্থাৎ যে কোনো নাউন দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায় সেটাকে আমরা নাম্বার নামে চিনি। এখন আমরা যদি আসি নাম্বারের প্রকারভেদ। আমরা যেটা ইংরেজিতে ক্লাসিফিকেশন নামে চিনি, ক্লাসিফিকেশন অর্থাৎ নাম্বারের প্রকারভেদ। নাম্বার বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বার ওয়ান সিঙ্গুলার নাম্বার, নাম্বার টু হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অর্থ হচ্ছে এক বচন, সিঙ্গুলার অর্থ হচ্ছে এক বচন, প্লুরাল অর্থ হচ্ছে বহু বচন। এখন আমরা বলতে পারি যে সিঙ্গুলার নাম্বারটা কি, প্লুরাল নাম্বারটা কি। সিঙ্গুলার নাম্বার অর্থ হচ্ছে এক বচন, যে নাউন দ্বারা শুধুমাত্র একটি বস্তু প্রাণীকে বোঝায়, একটি ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়, তাকে আমরা সিঙ্গুলার নাম্বার নামে চিনি। এবং যা দ্বারা একাধিক ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝায় তাকে আমরা প্লুরাল নাম্বার নামে চিনি। এখন সিঙ্গুলার নাম্বার অর্থ এক বচন। আমরা যদি কোনো একটা নাউনকে বলি, যেমন বুক একটা সিঙ্গুলার নাম্বার, আমরা যদি এটাকে প্লুরাল করতে চাই তাহলে বুকের শেষে একটা এস যুক্ত করব। আমরা আসবো কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, আমরা একটু পরে আসবো এই আলোচনা নিয়ে। এখন আমরা যেমন বুক একটা সিঙ্গুলার নাম্বার এবং বুকস হচ্ছে প্লুরাল নাম্বার, কারণ বুক দ্বারা এখানে একটি মাত্র বোঝাচ্ছে, আর বুকস দ্বারা একাধিক বইকে বোঝাচ্ছে, মানে একের অধিক কোনো বস্তুকে বোঝাচ্ছে, যার জন্য এখানে বুকটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং বুকসটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে আমরা খুব সহজভাবে যদি আসি যে নাম্বার অর্থ সংখ্যা বা বচন। নাম্বার কাকে বলে? যে নাউন দ্বারা একাধিক কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশ করে তাকে আমরা নাম্বার বলবো। এবং যদি ক্লাসিফিকেশনে আসি, সেটা হচ্ছে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার অর্থ হচ্ছে এক বচন এবং প্লুরাল নাম্বার অর্থ হচ্ছে বহু বচন। তাহলে সিঙ্গুলার নাম্বার আমরা যদি এখানে দেখতে পাচ্ছি বই, এখানে বুক মানে বই, এটা একটা নাউন যা দ্বারা একটি মাত্র কোনো বস্তুকে বোঝাচ্ছে, যার জন্য এটা সিঙ্গুলার। এটা একাধিক বইকে বোঝাচ্ছে, যার জন্য এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন আমরা আসবো কিভাবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে রূপান্তরিত করা যায়, কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে রূপান্তরিত করা যায়। এখন আমরা এই আলোচনায় আসবো সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলার টু প্লুরাল, কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে রূপান্তরিত করা যায়। আমরা নরমালি জানি কোন নাউনের শেষে এস বা ই এস যুক্ত করে প্লুরাল করতে হয়। কোনো নাউন বা নাউনের শেষে এস বা ই এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন আমরা এর আগে বলছি, যেমন পেন অর্থ হচ্ছে কলম, এর সাথে আমরা একটা এস যুক্ত করে দেই, এটা হবে পেন্স। তার মানে কি, পেনটা সিঙ্গুলার এবং পেন্সটা হচ্ছে প্লুরাল। তাহলে আমরা প্রথমে বুঝতে পারি যে কোনো
নাউনের শেষে এস বা ই এর যুক্ত করলে সেটা প্লুরাল হয়। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোথায় এস যুক্ত করব, কোথায় ই এস যুক্ত করব। যদি কোনো নাউনের শেষে চ এর মতো উচ্চারণ হয়, তাহলে আমরা তার শেষে অবশ্যই ই এস যুক্ত করব। বা ইংরেজিতে অনেক সময় আমরা দেখব এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এরকম যদি কোনো নাউনের শেষে থাকে তাহলে এর উচ্চারণগুলো নরমালি চ এর মতো হয়। আর যদি কোনো নাউনের শেষে চ এর মতো উচ্চারণ হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এস যুক্ত করব না, আমরা সেই ক্ষেত্রে যুক্ত করব ই এস। যদি আমরা এরকম একটা एग्जांपल আসি, তাহলে যদি আমরা বলি বাস, বি ইউ এস, আমরা দুই ভাবে লক্ষ্য করতে পারি যে বাসের শেষে এস ও আছে, আবার বাসের উচ্চারণটা অনেকটা চ এর মতোই হয়েছে, বা চ বলতে শুধু চ এ বোঝাবে না, চ এর মতো হয়েছে। তাহলে আমরা এর শেষে আর এস যুক্ত করব না, আমরা যুক্ত করব ই এস। তাহলে আমরা বুঝতে পারছি যে কোথায় এস যুক্ত করতে হয় এবং কোথায় ই এস যুক্ত করতে হয়। নরমালি কোনো নাউনের শেষে এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। আর যদি ওই নাউনটারই উচ্চারণ শেষে চ এর মতো হয় অথবা শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড ইত্যাদি থাকে তাহলে আমরা বুঝবো এর উচ্চারণটা চ এর মতো হবে এবং এর শেষে আমরা ই এস যুক্ত করে প্লুরাল করব। তারপরে আসি আমরা 3 নম্বর অপশন। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, তাহলে প্লুরাল করার সময় ওয়াই এর পরিবর্তে আই ই এর যুক্ত করব আমরা। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, এই সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য আমরা এই ওয়াই এর পরিবর্তে আই ই এর যুক্ত করব। আমরা একটা एग्जांपल আসি, ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই। এখানে আমরা লক্ষ্য করতেছি লাস্ট যে লেটারটা আছে সেখানে ওয়াই আছে, সেই ক্ষেত্রে আমরা এখন এটা করতে পারি। এটা যদি আমরা প্লুরাল করতে যাই তাহলে এই ওয়াই এর পরিবর্তে আমরা এখানে আই ই এর যুক্ত করব, এফ এল আই ই এস। আরেকটা বিষয় হচ্ছে এই ওয়াই এর পরিবর্তে, তার মানে কি ওয়াইটা কিন্তু থাকবে না, ওয়াই এর পরিবর্তে আমরা আই ই এর যুক্ত করব। তার মানে কি ওয়াই এর পরিবর্তে আই, শেষে আমরা যুক্ত করব ই এস। আবার আমরা তো আরেকটা লেটারকে লক্ষ্য করি, পি এল এ ওয়াই, এর শেষে আমরা একটু আমরা প্লুরাল করতে যাই তাহলে পি এল এ ওয়াই এস। এখন আমরা বলতে পারি যে এই নাউনের শেষে ওয়াই ছিল, আই এর যুক্ত করলাম, কিন্তু এই নাউনের শেষেও ওয়াই আছে, এখানে কেন ওয়াই এর পরিবর্তে আই ই এস হলো না? এখানে একটা প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নের প্রেক্ষাপটে আমি যদি আলোচনা করতে যাই, আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে এই ফ্লাই, ওয়াই এর আগে আমাদের যে লেটারটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট, আবার এই লেটার, এই ওয়াই এর আগে যে লেটারটা আছে সেটা হচ্ছে ভাওয়েল। এই ওয়াই এর পূর্বে আছে কনসোনেন্ট, এই ওয়াই এর পূর্বে আছে ভাওয়েল। এখন আমরা এইভাবে বলতে পারি যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে ওই উক্ত ওয়াই এর পূর্বে কোনো ভাওয়েল থাকে তাহলে আমরা আর ওয়াই এর কোনো পরিবর্তন করব না, তারপরে শুধু একটা এস যুক্ত করে দিলেই আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে চলে যাবে। তাহলে আমরা শুধু বলতে পারি কোন ওয়াই এর নাউনের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পরিবর্তে আই এ যুক্ত করলে সেটা প্লুরাল হয়। কিন্তু যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং উক্ত ওয়াই এর পূর্বে কোনো ভাওয়েল থাকে তাহলে আমরা আর আই এ যুক্ত করব না, শুধু ওয়াই এর পরে আমরা কি যুক্ত করে দেব, আমরা এখানে সরাসরি একটা এস যুক্ত করে দেব। তারপরে আসি আমরা তারপরের অপশন। পরের অপশনটা কি, যদি কোনো নাউনের শেষে এফ বা এফ ই থাকে, তাহলে আমরা এটাকে প্লুরাল করার সময় এই এফ বা এফ এর পরিবর্তে ভি ই এস যুক্ত করব, এফ বা এফ এর পরিবর্তে ভি ই এস যুক্ত করব। যদি আমরা एग्जांपल আসি লিভ, এখানে আমরা দুইটা ওয়ার্ড লিখব,
যদি কোনো নাউনের শেষে এফ বা এফই থাকে তার সাথে আমরা এই এফ এর পরিবর্তে আমরা ভি যুক্ত করব, সাথে একটা ই যুক্ত করব। পরিবর্তন করলে আমরা আসে এখানে এল ই এ, এফ এর পরিবর্তে ভি, সাথে একটা ই এস যুক্ত করে দিব। আবার যদি এরকম হয়, কিছু কিছু ওয়ার্ডে যদি ব্যতিক্রম হয়, যদি আমরা এরকম বলি এইচ ও ও এফ, এই ক্ষেত্রে যেহেতু এফ এর পূর্বে দুইটাই ভাওয়েল আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ই এস যুক্ত করব না, আমরা সরাসরি এস যুক্ত করে দিব। তাহলে বুঝতে পারছো যে নরমালি কোনো নাউনের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে এফ বা এফ এর পরিবর্তে আমরা ভি ই এস যুক্ত করে কি করব, প্লুরাল করব। কিন্তু মাথায় রাখতে হবে ওই এফ বা এফ এর স্থলে ভি থাকবে, তারপরে আমরা ই এস যুক্ত করে দেব। এখন আমরা যদি নেক্সট অপশনে আসি, যদি কোনো নাউনের শেষে ও থাকে, যদি কোনো নাউনের শেষে ও থাকে তাহলে আমরা এর শেষে ই এস যুক্ত করে প্লুরাল করব। কিন্তু ও এর পূর্বে যদি আরেকটা ভাওয়েল থাকে তাহলে আমরা আর ই এস যুক্ত করতে পারবো না, শুধু এস যুক্ত করব। তাহলে আমরা নরমালি বুঝলাম যে যদি কোনো নাউনের শেষে ও থাকে তাহলে আমরা কি যুক্ত করব, ই এস যুক্ত করব। আবার যদি ওই ও এর পূর্বে আরেকটা ভাওয়েল থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আর ই এস যুক্ত করতে পারবো না, আমরা এস যুক্ত করব। যদি এই ক্ষেত্রে একটা एग्जांपले আসি, যদি আমরা লিখি পটেটো, শেষে আছে ও, এর জন্য আমরা এর শেষে ই এস যোগ করে দিব, তাহলে আসবে পোটেটোস। আবার যদি আমরা লিখি ব্যাম্বো, এটা একটা নাউন, এই নাউনের লাস্ট লেটার যেটা আছে সেটা হচ্ছে ও, কিন্তু তার আগে আরেকটা লেটার আছে সেটা ও, তার মানে কি এটা হচ্ছে একটা ভাওয়েল, অর্থাৎ লাস্টে যদি কোনো ও থাকে এবং ও এর পূর্বে ও যদি আরেকটা ভাওয়েল থাকে তাহলে আমরা আর ই এস যুক্ত করব না, আমরা শুধু যুক্ত করব তখন এস, বি এ এম বি ও এস, ব্যাম্বস। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাম্বার কি, নাম্বার কত প্রকার, কিভাবে নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তরিত করা যায়। এবং এছাড়াও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলাকে কোনো রুলসের ভিতরে থাকে না, এগুলাকে সরাসরি আমাদের মনে রাখতে হবে। যদি আমরা বলি ম্যান, আমরা এর সাথে এস যুক্ত করতে পারবো না, ম্যান এর প্লুরালের জন্য আমাদের লিখতে হবে এম ই এন। অর্থাৎ কিছু প্রত্যেকটা অপশনে কিছু ব্যতিক্রমী অপশন থাকে যেগুলাকে আমাদের মনে রাখতে হবে। এরকম ম্যান এর প্লুরাল করতে গেলে আমাদের এম ই এন যুক্ত করতে হবে। আশা করি আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে নাম্বার কি, নাম্বার কত প্রকার, সিঙ্গুলার নাম্বার কি, প্লুরাল নাম্বার কি, কিভাবে নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে রূপান্তরিত করা যায়। আজকের ক্লাসে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে। আর তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আশা করি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন, আমরা পরবর্তী লাইভে ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি উৎসাহ দিবেন যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দরভাবে তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার কাছে এই পেজের লাইক, ফলো এবং শেয়ার প্রত্যাশা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।